হ্যালো বন্ধুরা, দেখো এইখানে আমি বসে রান্না করি। আমার পাইপের ভিতরে দেখো জল চলে গেছে, দেখেছো? দেখো অবস্থা, যার কারণে এখানে রাঁধতে পারিনি। তারপরে খিদে পেয়ে গেছে, কি করব ভাবলাম, কি করব, কি খাবো, আর ভাতের তৃষ্ণা তো অন্য কিছুতে মিলবে না। তারপরে সকালে উঠে গ্যাস বুক করে গ্যাস দিয়ে গেল বাড়িতে, তারপরে রান্না করে খেলাম, ছেলেকে স্কুলে পাঠালাম। দেখো দেখেছো, দেখো আমাদের বাড়ির জল জমে কি অবস্থা। আমাদের বাড়ির মতন এরকম আর কারোর বাড়ি আছে এরকম পরিস্থিতি? বোধহয় নেই। দেখো দেখো কত জল হয়ে গেছে, মাছ ধরা যাবে, দেখছো অবস্থাটা? দেখো কাদা হয়ে গেছে ভীষণ। দেখো আমাদের গরুর কি অবস্থা, দেখো কত কষ্টে আছে। দেখো এই দেখো একটা, দেখো জল হয়ে গেছে কেমন, চারিদিকেই জল আর জল, এত পরিমাণে এত বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। কোথা দিয়ে যাব, মা কি অবস্থা খারাপ, কোথা দিয়ে যাব, চান করব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব, যে দেখো কোন পরিবেশে থাকি। দেখো দেখো জল জল দেখেছো, এ দেখো জল হয়ে গেছে, কত জল। এ দেখো কপির চারা, ফুলকপি আছে না, ফুলকপি, সেই ফুলকপির চারা গাছ লাগিয়েছে। দেখো বৃষ্টির জলে কি অবস্থা, জল জমে গেছে। আর জল জমে গেলে না ফুলকপি আর বড় হতে চায় না, মরে যায় গাছটা আস্তে আস্তে। এটা কি হবে জানি না। এই কলা গাছ, কলা বাগান, এই দোলটাই খরার সময় এখানে বসে আমি দোল খাই, আমার ছেলে দোল খায়। দেখো জল, কত জল হয়ে গেছে, দেখেছো? জল মনে হচ্ছে স্রোত যাচ্ছে, দেখো মনে হচ্ছে স্রোত যাচ্ছে, স্রোতের মতন যাচ্ছে জল, কি বেগে, দেখেছো? দেখো পাট, শুকনো পাট আবার ভিজে গেছে বৃষ্টিতে, শুকনো পাট বৃষ্টিতে ভিজে গেছে, কারণ এত জোর বৃষ্টি হচ্ছিল। দেখো সব বৃষ্টির জলে কি অবস্থা। দেখো এ দেখো আমাদের পাট, এই পাটগুলো তুলতে পারিনি, বৃষ্টি চলে এসছে। তো আমাদের মতন এরকম পরিস্থিতি আর কাদের কাদের ওখানে হয়েছে বলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই। এ দেখো পাট বাগান, আর কি বা তোমাদের দেখাবো, আর বেশি দূরে যাব না, আর ব্লগটা আর বেশি বড় করব না। দেখো ফুলকপি খেতে জল জমে গেছে, চারাগুলি না সব মরে যাবে, জানো, এই চারা আর বাঁচবে না। তোমাদের আজকের ব্লগ ভিডিওতে আমি এইটুকুনি দেখালাম, আর এখন কিছু দেখাবো না, কারণ আবার পরবর্তী নেক্সট ভিডিও যা কিছু তখন শেয়ার করব। এখন এই পর্যন্তই সমাপ্ত, ঠিক আছে বন্ধুরা।